Please have a seat. আপনার রেজাল্ট তো খুব ভালো। জি, থ্যাংক ইউ স্যার। তো আপনি সায়েন্সের স্টুডেন্ট হয়ে আমাদের কর্পোরেট জব করতে যাচ্ছেন কেন? আসলে স্যার সবাই যেভাবে ভাবে আমি ব্যাপারটা নিয়ে ওভাবে ভাবতে চাই না। সায়েন্সে পড়লে যে সায়েন্সের ইস্যুতেই কাজ করতে হবে এই জিনিসটা আমি মানি না। আর এমনটা হলে তো হুমায়ুন আহমেদকে আমরা লেখক হিসেবেই পেতাম না। বাহ, আপনি তো বেশ ভালো কথা বলতে পারেন দেখছি। অবশ্য আমাদের সেক্টরে ইমপ্রুভ করতে হলে কথার জোর দিয়ে আর বুদ্ধিমত্তা দিয়ে কাজ করতে হয়। জি স্যার, আমি মানুষজনকে কনভিন্স করতে পারি। ভেরি গুড। আমাদের কাজটা কি জানেন? জি, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট। গুড, ইমপ্রেসিভ। আপনি তো ফুল প্রিপারেশন নিয়ে এসেছেন দেখছি। জি স্যার, আমি কনফিডেন্ট। তো ধরুন আপনার সাথে রাস্তায় কোনো এক পাগলের দেখা হয়ে গেল। ওই পাগল আপনাকে দেখে হো হো করে হাসা শুরু করলো, আপনি তখন কি করবেন? জবের সাথে পাগলের কি সম্পর্ক? না, সম্পর্ক আছে, অবশ্যই আছে। আপনার ক্লায়েন্ট যদি পাগল হয় তাহলে আপনি তাকে হ্যান্ডেল করবেন কি করে? বলতে পারছি না এখন। বুঝতে না পারলে আপনার চাকরিটাও হবে না। আপনি কালকের আপনি আজকের আমি। জি। ও মাই গড, এটা আপনার অফিস? জি, আমার অফিস। আপনি এখানে কিভাবে, কালকে কি ঘটেছিল? তন্ময় আপনার বেস্ট ফ্রেন্ড, আমার কাজিন। এই রে, তুই এসে গেছিস? এই তুই এইভাবে তাকিয়ে আছিস কেন? সব কি জেনে গেছে নাকি? হ্যাঁ, উনি আমাকে চিনে ফেলেছে। শুধু আপনাকে না, আমি তোকেও চিনে ফেলেছি। আর জীবনে কখনো আমার সামনে আসবি না। আপনি একটু শুনুন। জাস্ট শাট আপ। ও মাই গড। মা, তোর ইন্টারভিউ কেমন হলো মা? কত স্যালারি দিবে? আমি এই চাকরি করব না। কেন? কি হয়েছে? ওরা আমার সাথে চিটিং করেছে। মানে ওরা তোকে অপমান করেছে, তোর গায়ে হাত দিয়েছে? আরে কি বলছো এইসব? আমি বলছি কি আর তুমি কোথায় নিয়ে যাচ্ছ? বললাম আমি নিজে এই চাকরি করব না। কেন করবি না? তাহলে এখন কি হবে মা? আরে অন্য চাকরি করব, তুমি চিন্তা করো না মা। তবে এর রিভেঞ্জ আমি নিয়েই ছাড়ব। জানি তো, আমি তো জানি আমার কপালে কোনো কিচ্ছু নেই। আমার কপালে ভালো কোনো কিছু হবে না, কোনোদিন হয়নি আর কখনো। কি শুরু করেছো তুমি? তুমি এত সম্পত্তি দিয়ে কি করবেটা কি? বাবা এত কিছু রেখে গেছে, আমার চাকরি দিয়ে তোমাকে খেতে হবে। এই বাড়ি গাড়ি এগুলো দিয়ে হবেটা কি? তোমার শায়লা ভাবিকে নিয়ে খাবে? তুমি তোমার শায়লা ভাবিকে এখন একটা ফোন করো, ফোন করে বলো তোমার মেয়ে চাকরি করবেই না, কখনো করবে না। সেটা তো বলবি এখন। তোর বাবা বেঁচে থাকলে আমাকে এত কথা শুনতে হতো? দেখি তোর কারণে আজকে মার খাইতে হইল। রিয়েলি সরি রে, আমি তো বুঝি না ওভাবে রিঅ্যাক্ট করবে। তোকে আমি আগেই বলেছিলাম যে চৈতে অন্য আর 5টা মেয়ের মতো না। আসলেই। কিন্তু তুই চিন্তা করিস না, অপারেশন সাকসেসফুল হলে তুই তো গিফট পেয়ে যাবি। তোর কি মনে হয় সেই পর্যন্ত বেঁচে থাকবো? मैं हूं ना, डोंट वरी। আমি তো চৈতিকে যতই বলি তুই পাগল, ও কিছুতেই বিশ্বাস করতে চায় না। কারণ ও একটা ভালো মানুষ, এই কারণে তো ওকে আমার ভালো লেগেছে। সেই কারণে তো তুমি ছবি দেখে শুরু থেকেই প্রেমে পড়ে আছো। প্রবলেমটা কি আপনার? আমাকে ফলো করছেন কেন? আমি আসলে সেদিনের জন্য এক্সট্রিমলি সরি, প্লিজ।
সুন্দর চেহারা হলেই মানুষ ভালো হয় না, আচার ব্যবহারও ভালো হতে হয়। আপনাকে দেখে না ভদ্র ঘরের ছেলে মনে হয়, কিন্তু ব্যবহার তো ভীষণ খারাপ। আমি আপনাকে বুঝিয়ে বলছি, আপনি একটু গাড়িতে উঠে বসুন। আমি শুনুন, আপনি কিন্তু আমাকে আর ফলো করবেন না। আমি যদি দেখি আপনাকে আমার আশেপাশে কোথাও, আমি ডিরেক্ট 999-এ কল করব। আপনার ভদ্রতা অভদ্রতা সব কিছু বের হয়ে যাবে। এখন এখান থেকে যান, আপনি যান, এখান থেকে যান। তুই কেন বুঝতে পারছিস না? চৈতি তোকে নিতেই পারছে না। তাহলে তুই যা, গিয়ে ওকে বোঝা। আমার বুঝি জানের মানে নেই। আর শোন, তোকে আমি 2 দিন সময় দিচ্ছি, এর মাঝে কিছু করতে না পারলে আমার নাম হিমেল না। আমি শেষ দেখেই ছাড়বো। এর থেকে বেশি কিছু ঘটাস না। এর চেয়ে বেশি ঘটলে এন্ড অফ দ্য স্টোরি। দেখি না কি হয়, দেখি। এই যে চা। থ্যাংক ইউ মা, এই মুহূর্তে চা খুব বেশি দরকার ছিল। কি করছিস? ভাগ্য পরীক্ষা। ও মা, তুই হাত দেখতে পারিস? আমার হাতটা একটু দেখে দিবি? মা, তুমি না মাঝে মাঝে একদম বাচ্চা হয়ে যাও। আরে চাকরি খুঁজছি। আচ্ছা শোন, আজকে না তোর জন্য চিংড়ি মাছের বড়া রান্না করেছি। তুই কালকে বলছিলি না যে খুব মজা হয়েছে, সেই জন্য আজকে আবার রান্না করেছি। এই চিংড়ি মাছ কি এখন আমার জন্য জাতীয় খাবার হয়ে যাবে? যে খাবারটাই পছন্দ তুমি সেটাই রান্না করা শুরু করে দাও। মাছের মধ্যে খালি চিংড়ি মাছটা খেতাম, এখন তুমি এটাকে আমার অপ্রিয় খাদ্য বানিয়ে ছাড়বে। বুঝেছি, গ্রেট। একটা কথা বলবো? আমি যদি বলি বলো না, তাহলে কি তুমি আমার কথা শুনবে? বলো। না মানে ওই যে ওই শায়লা ভাবি না 3 বেলায় ফোন করছে, আর ওই যে জানতে চাচ্ছে যে বলছে কি জানতে চাচ্ছে? তোর চাকরির কথা, কবে জয়েনিং, কত টাকা স্যালারি, এসব আর কি। কি বলবো বলতো? তুমি কিছু বলবা না। নেক্সট টাইম কল করলে আমার কাছে ফোনটা দিয়ে দিবা, আমি কথা বলবো, যা বলার সব বলে দেবো, যাতে তোমাকে পরে আর কোনোদিন কোনোভাবে কোনো কিছু জিজ্ঞেস করতে না পারে। কোথায় একটু চা খাচ্ছিলাম, এখানে এসে তুমি শায়লা ভাবির কথা শুরু করে দিয়েছো। যাও তো এখান, যাও। না না, তুমি থাকো, ফোনটা এনে শায়লা ভাবির সাথে কথা বলো। শায়লা ভাবি, শায়লা ভাবি, শায়লা ভাবি, শায়লা ভাবি। মেয়েটা না সবসময় আমার সাথে এমন করে। আর যদি তোর বাবা বেঁচে থাকতো। Will you marry me? তোমাকে আমি কখনো মাফ করবো না। তুই তো কি চিনিস না, ও খুব রাগী, মুখে যা বলে তাই করে। ও যখন চাইছে না, বাদ দে না, ও
ওকে ছেড়ে দে। আমি তো সত্যি হেরে যাচ্ছি। আর কি করতে করতে এমন একটা অবস্থা হবে আমি কখনোই বুঝিনি। আচ্ছা, ও কি আমাকে ক্ষমা করবে? আমাকে বলো, আমাকে ক্ষমা করবে? ও যদি একটাবার আমার কথা শুনতো। আমিও এত কিছুর মাঝখানে আমিও সরি রে, আমি আসলে তোদের বন্ধুত্বটা নষ্ট করে ফেললাম। আই এম রিয়েলি সরি। আচ্ছা, আমি একটু কথা বলে দেখছি। এ তো দেখি পুরো বলিউড কাহিনী। আচ্ছা, ওরা এখন কোথায় আছে? ওই ঘটনার পর হিমেল কিছুদিনের জন্য দেশের বাইরে চলে যায়। আর শুনেছি চৈতি অন্য কোথাও জব নিয়েছে। মাঝে মধ্যে হায়ালো হয়। আচ্ছা, হিমেল কি চৈতিকে ভালোবেসে ফেলেছিল? 7 খণ্ড রামায়ণ পড়ে এখন বলে সীতাকার বাপ। এটা কি ধরনের প্রশ্ন হলো বলো তো? আরে, প্রশ্নের তো একটা মানে আছে। বলছি, তার আগে বলো যে ওরা কেউ বিয়ে করেছে? হিমেল তো করেনি, আর চৈতি করলেও জানতাম। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? ওদের দুজনের মধ্যে যদি বিয়ে ঘটিয়ে দেওয়া যায়। কি সব বলছো আবার? কেন নয়, কিন্তু তার আগে জানতে হবে ওদের দুজনের মনের অবস্থা কি। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তোমার মাথায় হঠাৎ করে এমন দুর্বুদ্ধি কেন হলো? দুর্বুদ্ধি না, বলো মহতি উদ্যোগ। কিন্তু আমি ভাবছি যে আমাদের ভেতর যদি এমন কিছু হতো না, তাহলে কিন্তু আমি একদম সত্যি সত্যি। না 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 না, তার কোনো দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আমাদের বিষয়টা পরে হবে। এই না বললে খারাপ কিছু ঘটলে খারাপ কিছু হবে। তোমাকে ঠিক আসলে আমি বুঝতে পারছি কিনা সেটাই বুঝতে পারছি না। আরে এত কথা বাড়িও না তো, আমি যা বলছি এখন মন দিয়ে শোনো। তোমার কাছে গল্প শুনে আমার যেটা মনে হলো, ওদের দুজনের ভেতর একটা টান আছে, না হলে এতদিনে বিয়ে করে ফেলতো। তুমি এতটা শিওর হচ্ছ কিভাবে আমাকে বলো তো? শিওর হচ্ছি না, কিন্তু শিওর হতে চাই। মানে? মানেটা আমি তোমাকে বুঝিয়ে বলছি। খুব ভালো করছিস, চলে আসছিস। আর শোন, there is a very good news. বল। আমাদের কোম্পানি এতদিন পর এত বড় একটা প্রজেক্ট পেয়েছে, and we are throwing a party tomorrow, and you, my friend, is invited. কংগ্রেচুলেশন, কিন্তু একটা কথা আছে। কি কথা? আমি না কালকে পার্টিতে আসতে পারবো না। কেন? না দোস্ত, একটু কাজ আছে। কি জরুরি কাজ তোর? এর থেকে বড় কি জরুরি কাজ হতে পারে? তুই কি বিয়ে করতেছিস নাকি? একদম ঠিক ধরেছিস। আইজলামি করিস না, তুই বিয়ে করতেছিস? হ্যাঁ। ওয়েট, তুই বিয়ে করতেছিস আর আউট অফ নোওয়্যার এভাবে এসে আমাকে তুই বলতেছিস? কাকে বিয়ে করতেছিস তুই? আরে চৈতি, আর কোন আরে চৈতিকে তুই চিনতে পারছিস না? সরি দোস্ত, তুই তো জানিস ও আমার খুব কাছের বন্ধু। চৈতি? হ্যাঁ, আমি ওই চৈতির কথাই বলছি। সরি বন্ধু, তো আমার খুব কাছের বন্ধু, জানিস। আরে নাইস। আমি পারবো না, আমার কালকে আই উড লাভ টু, বাট আমার এত বড় একটা পার্টি, এত মানুষজন আসবে, সন্ধ্যার দিকে পার্টি আছে, তো তোর সন্ধ্যার আগেই তোকে আমি ছেড়ে দেব। তুই খালি কথা দিয়ে যে তুই আসবি, প্লিজ দো। আজ থাকবো। শিওর? শিওর। ওকে, তাহলে তোর সাইডটা একটু ঘুরে দেখি। আমি নিজেও অনেকদিন দেশের বাইরে ছিলাম, সেখানেই হিমেলের সাথে আমার পরিচয়। হিমেল? হ্যাঁ তন্ময়ের কাজিন হিমেল? হ্যাঁ, সেজন্যই তো আপনার কাছে আসা। মানে কাল আমার আর হিমেলের বিয়ে। তন্ময়ের কাছ থেকে শুনেছি আপনি হিমেলের খুব কাছের বন্ধু, তাই আমি নিজে চলে এসেছি আপনাকে দাওয়াত দিতে। আপনি কিন্তু কাল অবশ্যই আসবেন, এসে নিজে হাতে আমাদের বিয়ে দিয়ে যাবেন। আসলে বিয়েটা পারিবারিকভাবে হচ্ছে,
যেভাবে হিমেল চেয়েছিল ঠিক সেভাবে আমরা প্ল্যানিং করেছি। আপনি কিন্তু প্লিজ না করবেন না। কালকে তো পসিবল হবে না। আসলে মাকে কথা দিয়েছি কালকে থেকে গ্রামের বাড়িতে নিয়ে যাব, আর সেজন্য ছুটিও নিয়েছি অফিস থেকে। একদিন পরে যান। আচ্ছা, আমি যদি আপনার বোন হতাম তাহলে কি আপনি এভাবে মানা করে দিতে পারতেন? কালকে বিয়েটা কখন? আসরের পরে। আমি আপনাকে টেক্সট করে রাখবো ঠিকানাটা। আজ তাহলে উঠি। হ্যাঁ, না আপনি কিছু মুখে দেননি। আজ না, কাল দেখা হচ্ছে তাহলে। থ্যাংক ইউ আমাকে টাইম দেওয়ার জন্য। মা, 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 কি আমরা আগামীকালকে যেতে পারছি না, আমরা পরশু দিন যাব। কেন? আবার কি হলো? আমি যে শায়লা ভাবিকে বলে রাখলাম যে আমরা যাব। একটা কাজ করো মা, তুমি তোমার শায়লা ভাবিকে নিয়েই যাও, আমার কাজ আছে। হ্যাঁ, এখন তো এই কথা বলবেই। আর যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে তো আর তোকে আমার সাদাসাদি করতে হতো না। আচ্ছা তোমার কি মনে হয় প্ল্যান অনুযায়ী কাজ হবে তো? মেয়েদের চোখ ফাঁকি দেওয়া তো সহজ না। আমি চৈতির চোখের ভাষা বুঝে ফেলেছি। এখন আমার মনে হয় সব কিছু ঠিকঠাকভাবে হলেই হলো। আচ্ছা সব বুঝলাম, কিন্তু জায়গাটা কোথায় হলে ভালো হয় বলো তো? সেটা আপনার দায়িত্ব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, এটা আমি দেখছি, এটা আমার দায়িত্ব। চল কল করি। এটা হয়ে গেছে, এখন বলো। এমনভাবে সবসময় আমার পাশে থেকে।